السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি। মহান রব্বুল আলামিন আজকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে শিরক সম্পর্কে। শিরক, তাওহীদ এবং শিরক দুইটা ভিন্ন জিনিস। যে ব্যক্তি আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার সিফাতি গুণ, আল্লাহ তাআলার ক্ষমতাকে বিশ্বাস করে সে তাওহীদবাদী। যে আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণগুলোকে অস্বীকার করে, এগুলোর সাথে অন্য কারো সাদৃশ্য মনে করে, আল্লাহ তাআলার গুণাবলী অন্য কোনো বান্দা মখলুকের ভিতরে আছে এটা মনে করে, সেগুলো সম্পূর্ণভাবে বর্জনীয়। এটা শিরক। শিরকের গুনাহ মারাত্মক গুনাহ। এই গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। অন্যান্য ইবাদত বন্দেগীগুলো আমরা যদি নাও করি তথাপিও আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, কিন্তু শিরক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করা, এই গুনাহ আল্লাহ জীবনেও কোনোদিনও ক্ষমা করবেন না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তিনি বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। হে নবী, আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী সকল উম্মতের প্রতি এই মর্মে আমি ওয়াহী প্রেরণ করেছিলাম, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। যদি আপনি আমার সঙ্গে শরীক স্থাপন করেন তাহলে অবশ্যই আপনার পিছনের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দেব। নাউজুবিল্লাহ। শুধু এখানে এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত হননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আরেকটা মেসেজ দিলেন যে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি শুধুমাত্র আপনার ইবাদত বন্দেগীগুলো, শুধু আমলগুলোর বিনষ্ট হবে না, বরং আপনি মহা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবেন। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ এত কঠোর ভাষায় শিরকের ব্যাপারে, শিরকের ভয়াবহতার ব্যাপারে যদি এত কঠিন শর্তারোপ করে থাকেন, সেক্ষেত্রে আমরা বান্দা, আমরা উম্মত কি পরিমাণ আর আমরা সচেতন, আমাদেরকে কি বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমাদের সকলের উচিত আল্লাহ তাআলার শিরক থেকে বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা নিসা ৪৮ নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। অর্থাৎ আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইয়াগফিরু, কখনো তিনি ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সঙ্গে শিরক কোনো ব্যক্তি যদি করে তাহলে এটা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পরক্ষণে আল্লাহ বলছেন যে এছাড়া যত প্রকারের গুনাহ হোক না কেন সেগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। কারণ হচ্ছে ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে যেন আল্লাহর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা গুনাহ করে ফেললো, অনেক বড় মহা গুনাহ। এর চাইতে বড় গুনাহ আর এই পৃথিবীতে কোনো কিছু হইতে পারে না। একবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি কি জানেন আপনার কোন বান্দাদেরকে কখনো ক্ষমা করা হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি বলো, অবশ্যই শুনতে আমি চাই। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মত যদি কোনোদিনও আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে, শিরকের গুনাহ কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরক্ষণে আবার জিজ্ঞেস করলেন, যদি কোনো ব্যক্তি যদি ব্যভিচার করে, যদি জিনায় লিপ্ত হয়, সেক্ষেত্রে সে গুনাহ কি করবেন?
তখন হযরত জিবরাইল আমিন বললেন যে সে গুনাহও আল্লাহ ক্ষমা করতে পারেন, তথাপিও শিরকের গুনাহ কখনো ক্ষমা করা হবে না। বুখারী ও মুসলিম এবং অন্যান্য আরো হাদিসের কিতাব সমূহের ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে। তাই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ কোরআন এবং একটি হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে শিরক এটা সবচেয়ে বড় ভয়াবহ গুনাহ। এই গুনাহ কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। তাই আমাদের সকলের উচিত শিরকের এই ভয়াবহ গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, আল্লাহকে সর্বশক্তিমান মনে করা, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, আল্লাহ যে কাজগুলো করতে পারেন ওগুলো মানুষের ভিতরে, অন্য কোনো মাখলুকের ভিতরে ধারণা পোষণ করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।